शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयस्थित्वा প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 301তম পর্ব। একটা ধারাবাহিক আলোচনা শেষ করার মতো জায়গায় এখনও পৌঁছতে পারিনি। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা এবং সরলা দেবী। ঠাকুরবাড়ির সাথে ব্রাহ্ম ধর্মের যে ভাবনা, যার সন্ধান বিবেকানন্দ অনেক আগে পেয়েছিলেন, এবং তার বাইরেও যে জগৎ আছে, শ্রীরামকৃষ্ণদেবের উদার ভাবনা এবং সর্বধর্মের সমন্বয়, যত মত তত পথের দিশা পাওয়ার পরে পাশ্চাত্য ফেরত বিবেকানন্দের ব্রাহ্ম ধর্মের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা যতখানি ছিল, তার বহির্জগৎকে আবিষ্কার করার পরে তিনি কিন্তু আর ব্রাহ্ম ধর্মের মধ্যেই চিন্তাশীল মানুষদেরকে তিনি উদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন। নিবেদিতা সেখানে গিয়ে পৌঁছে সেই বাড়ির চৌহদ্দিতে ঘুরে নিবেদিতাকে তিনি প্রথমের দিকে ব্রাহ্ম ধর্মের স্বাদ বা ভারতবর্ষের যত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মধ্যে অনেক কিছু সন্ধান পেতে তাকে উৎসাহ জুগিয়েছিলেন। কিন্তু এই ঠাকুরবাড়ির মধ্যে শুধু বসে থাকা ব্রাহ্মধর্মকে নিয়েই চিন্তা, সেখানে শ্রীরামকৃষ্ণদেবের উদার ভাবনা, পূজা, সেবা, এগুলোকে দূরে সরিয়ে দিয়ে শুধু ব্রাহ্মধর্মকে ধরে রাখার জন্যই কিন্তু নিবেদিতা এই দেশে আসেনি। তাই নিবেদিতাকে সতর্ক করে দিয়েছেন। আগের চিঠি বা আলোচনার মধ্যে আমরা এনেছিলাম 1 জানুয়ারি 1899 খ্রিস্টাব্দে ম্যাকলাউডকে নিবেদিতা লিখেছেন, আমাকে রাজা তথা নরেন দত্ত বা বিবেকানন্দ বলছেন, আমাকে জোর করে বলছেন, যাও ব্রাহ্মধর্মের মধ্যে প্রবেশ করো। শুধু ব্রাহ্মধর্মের মধ্যে নয়, তৎকালীন সমস্ত ধর্মীয় আচার আচরণ সবগুলিকে দেখার জন্য তিনি তার দুয়ার খুলে দিচ্ছেন। উদার ভাবনার পরিচয় দিয়ে বিবেকানন্দ তাকে এদেশে এনেছিলেন, এদেশের নারী শিক্ষার জন্য। শুধু এক ভাবনার মধ্যে, রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে নয়, সমস্ত কিছু জেনে বুঝে তারপরে তার ভাবটুকুনি বা শ্রীরামকৃষ্ণদেবের উদার ভাবনার সাথে একসাথে পথ চলুন। কিন্তু সেই নিবেদিতা দেখা যাবে আবার ঠিক অল্প দিনের মধ্যে 12ই মার্চ তিনি স্বামীজির দ্বারা তিরস্কৃত হচ্ছেন। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মধ্যেই তিনি ডুবে থাকার জন্য তা থেকে বেরিয়ে আসতে বলছেন, যদি তুমি এই মুহূর্তে না বেরিয়ে আসো, তোমাকে আমি বারবার সতর্ক বাণীসহ এই ঘণ্টার ধ্বনি বাজাতেই থাকব। ঠাকুরবাড়ি শুধু ওই সিংহার রসেই অভিষিক্ত করেছে বাংলাদেশকে, তার বাইরে জগৎটাকে তোমার দেখার সুযোগ হওয়া প্রয়োজন। তাই সরলা দেবীর সাথে নিবেদিতার সখ্যতা যতখানি ছিল, বিবেকানন্দের আদর্শ বিশ্বাসে সেখানে কিন্তু অনেক উচ্চ চিন্তাভাবনার অধিকারী হওয়ার যোগ্যতা নিয়েই নিবেদিতা দেশে এসেছিলেন। স্বামী বিবেকানন্দের দেহাবসানের পরে সরলা দেবী আরও বেশি করে কিন্তু বিবেকানন্দকে অনুভব করেছিলেন, উপলব্ধি করেছিলেন। স্বামীজি তার জীবনে সুদূর প্রসারিত প্রভাব ফেলেছিলেন। পরবর্তীকালে তার বক্তৃতায় দেখা যায় তিনি স্বামীজির ভাষাতেই কথা বলেছেন। এই যেন স্বামীজির প্রতিধ্বনি। লিডার পত্রিকায় আমরা দেখব 18 নভেম্বর 1909 খ্রিস্টাব্দে বক্তৃতায় প্রতিবেদনটি প্রকাশিত হয়। সেখানে পরিষ্কার স্বামীজির চিন্তাকেই তিনি তার জীবনে আদর্শ গ্রহণ করার পক্ষপাতী ছিলেন। সরলা দেবী আধ্যাত্মিকতার জানালাটি স্বামীজি যেন খুলে দিয়েছিলেন। পরিণত জীবনে সরলা দেবী বিধান চেয়েছিলেন পণ্ডিতদের কাছে, নারীরা বানপ্রস্থে যেতে পারে কিনা, এবং ঋষি বেশে বানপ্রস্থর অবলম্বন করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। কিছুদিনের মধ্যেই
স্বামীর মৃত্যুর পর তিনি চলে আসেন কলকাতায় এবং হাওড়ার বিজয়কৃষ্ণ দেব শর্মার কাছে দীক্ষা গ্রহণ করে অধ্যাত্ম সাধনার মধ্যে কাটান জীবনটিকে। বিবেকানন্দের অনুরাগিনী এই অসাধারণ নারী পুরাতন বিশ্বাসকে পেছনে ফেলে জীবনের ঝরা পাতার যে বিখ্যাত তার রচনা, তাতে তিনি স্বীকৃতি দিয়েছেন। তাতে তিনি লিখছেন, তারপরে এলেন এক ডাইনামিক পার্সোনালিটি, স্বামী বিবেকানন্দ। ডাইনামিক সেই যার ভিতর বারুদের ধর্ম আছে, প্রচণ্ড তেজ আছে, প্রচণ্ড ভাঙা গড়ার শক্তি আছে। সেই বারুদের আগুন থেকে একটা স্ফুলিঙ্গ আমার ভিতরে এসে পড়েছিল, আমার ভেঙে গড়ে সম্পূর্ণ নতুন করে তৈরি করেছিল। আমার আধ্যাত্মিক পিপাসা, আমার শৈশবের যে গতানুগতিক ব্রাহ্মধর্ম, তা থেকে অনেক দূরের পথে নিয়ে চলছিল। স্বামীজি সরলা দেবীর জীবনে সুদূর প্রসারিত প্রভাব ফেলেছিলেন। শেষ বয়সে সরলা দেবীকে স্বামী বিবেকানন্দই অলক্ষ্যে পথ দেখিয়েছেন। স্বামীজির না থাকলেও স্বামীজির বাণী, স্বামীজির বার্তা তাকে সেই সাহস জুগিয়েছিল। শেষ জীবনে সরলা দেবীর আধ্যাত্মিক চিন্তার মধ্যেই পেয়েছিলেন প্রশান্তি। বিবেকানন্দই হয়েছিলেন তার সকল আশ্রয়ের আশ্রয়স্থল। সমাজসেবা, সাহিত্যকর্ম, জীবনের শেষ 10 বছর তাকে আকর্ষণ করেনি। সরলা দেবীর ভারত প্রেম ছিল খাঁটি, কিন্তু ভারতের নিবেদিতার পক্ষে ভারতবর্ষকে যেভাবে দেখা সম্ভব হয়েছিল, সরলা দেবীর পক্ষে, বিশেষ করে জোড়াসাগর ঠাকুরবাড়ির সরলা দেবীর পক্ষে সেই ভূমিতে নেমে এসে ভারতবর্ষকে দেখা সম্ভব কিন্তু হয়নি। আগেই বলেছিলাম, তার কাজ ছিল শহর কেন্দ্রিক, আর নিবেদিতা শহর, গ্রাম, নগর সর্বত্রই প্রবেশ করে ভারতকে তিনি চিনেছিলেন। বাগবাজারের পল্লীতে গলির মধ্যে বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। শুধু তাই নয়, একটি পুরস্ত্রী বিভাগও শুরু হলো বাড়ির কম বয়সী ও বধূ এবং বিধবাদের জন্য, যাদের প্রাথমিক শিক্ষাটুকু অসমাপ্ত রেখে স্কুল ছাড়তে হয়। এই নিবেদিতার রূপ রবীন্দ্রনাথকে মুগ্ধ করেছিল। নিবেদিতাকে তার প্রয়াণের পরে লোকমাতা বিশেষণে ভূষিত করেন রবীন্দ্রনাথ স্বয়ং নিজেই। রবীন্দ্রনাথ নিবেদিতার বাগবাজারের বাড়িতে যেতেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি লিখেছেন, যারা অসামান্য শিক্ষা প্রতিভা, তিনি এক গলির কোণে এমন কর্মক্ষেত্র বেছে নিলেন যা পৃথিবীর লোকের চোখে পড়বার মতো একেবারেই নয়। বিশাল বিশ্ব প্রকৃতি যেমন তার সমস্ত বিপুল শক্তি নিয়ে মাটির নিচেকার অতি ক্ষুদ্র একটি বীজকে পালন করতে অবজ্ঞা করে না, এও যেন সেই রূপ। তার এই কাজটাকে তিনি বাইরে কোনোদিন ঘোষণাই করেনি এবং আমাদের কারো নিকট হতে কোনো দিন এর জন্য তিনি অর্থ সাহায্য প্রত্যাশাও করেনি। তিনি যে এর ব্যয় বহন করতেন তা চাঁদার টাকা হতে নয়, উদ্বৃত্ত অর্থ হতেও নয়, একেবারে নিজের উদরের অংশ থেকে। এটি নিবেদিতার প্রতি তার দৃষ্টিভঙ্গির একটা সবচেয়ে বড় পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর নিজে রেখে গেছেন, এটা অস্বীকার করার উপায় নাই। কলকাতায় 1899 খ্রিস্টাব্দের মহামারীতে প্লেগ দেখা দিলে নিবেদিতা সেবাব্রতীর রূপটাকে প্রথম দেখা যায়। প্রথম কলকাতা থেকে অভিজাত শ্রেণী ভয়ে চলে যাচ্ছে, তখন শুরু হলো নিবেদিতার কাজ। স্বামীজির শিষ্য স্বামী সদানন্দ ম্যাথর নিয়ে বাগবাজার ও শ্যামবাজারের বস্তি রাস্তাগুলো সাফ করতে নেমে পড়লেন। সঙ্গে নিবেদিতা। 21 এপ্রিল ক্লাসিক থিয়েটারে রামকৃষ্ণ মিশনের পক্ষে স্বামীজির সভাপতিত্বে নিবেদিতা প্লেগ ও ছাত্রদের কর্তব্য বিষয়ে বক্তৃতা দিলেন। 15 জন ছাত্র সেদিনেই নিবেদিতার কাছে যোগ দিলেন। নিবেদিতা
এক বস্তিতে মুহূর্ত শিশুটাকে কোলে তুলে নিয়ে পরিচর্যা করলেন। দেখলেন ডাক্তার রাধাগোবিন্দ কর। আমরা মাদার তেরেসাকে মনে রাখি, কিন্তু ভুলে যায় ঊনবিংশ শতকের শেষে এক বিদুষী নারী পরাধীন ভারতে কুসংস্কারাচ্ছন্ন হিন্দু সমাজের নোংরা বস্তিতে একা সেবাব্রত গ্রহণ করেছিলেন। মানুষের সেবায় আত্মনিয়োগ করাই ছিল তার ঐকান্তিক ইচ্ছা। তাই দেখা যায় জীবনের শেষ দিকে পূর্ববঙ্গের বন্যায় পীড়িতদের জন্য, তাদের জ্বালা উপশমের জন্য নিবেদিতা পাড়ি দিলেন সেখানে। রবীন্দ্রনাথের সঙ্গে নিবেদিতার ঘনিষ্ঠ পরিচয় ছিল। রবীন্দ্রনাথের ছোট গল্পের প্রথম অনুবাদক ছিলেন নিবেদিতা। একাধিকবার শিলাইদহে কবি এবং কবি পত্নীর আতিথ্যতা গ্রহণ করেছেন নিবেদিতা। কবি পত্নীর প্রয়াণের পরেও ছিল তার যোগাযোগ। অত্যন্ত কাছে থেকে দেখেছিলেন নিবেদিতাকে। দেখেছিলেন নিবেদিতার ভারত প্রেম শুধু কথার কথা নয়। নিবেদিতার ভারত প্রেম রবীন্দ্রনাথকে শুধু মুগ্ধ করেছিল তার সমগ্র ঠাকুর বাড়িকে। পূর্ববঙ্গের গণ্ড গ্রামের কুঠির ভাসিনী রমণীদের সঙ্গে তিনি একান্ত হয়ে যেতেন। দেখেছেন রবীন্দ্রনাথ তাদের সঙ্গে মোয়া মুড়ি ভাগ করে খেতেন নিবেদিতা। নিবেদিতার প্রয়াণের পর কবিতায় লিখেছিলেন, কিন্তু নিবেদিতা একান্ত ভালোবাসি, সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আপনাকে ভারতবর্ষে দান করে দিয়েছিলেন। তার হৃদয় দান সবচেয়ে বড় দান। তিনি নিজেকে কিছুমাত্র হাতে রাখেননি। এদেশের তিনি তার জীবন রেখে গেলেন, কিন্তু তার যে দল সেরকম কোনো কিন্তু কিছু রেখে গেলেন না। জনসাধারণকে হৃদয় দান করা যে কত বড় সত্য জিনিস, সেটা কিন্তু নিবেদিতা তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। সেটা আমাদের কাছে বড় শিক্ষণীয়। জনসাধারণ প্রতি কর্তব্য সম্পর্কে আমাদের যে কোনো বোধ, পুঁথিগত বিদ্যা এ সম্পর্কে আমাদের বোধ শক্তি, কর্তব্য বুদ্ধির চেয়ে গভীরতায় প্রবেশ করেনি কখনো। কিন্তু মা যেমন ছেলেকে সুস্পষ্ট করে জানতেন, ভগিনী নিবেদিতাও জনসাধারণের তেমনটি প্রত্যক্ষ সম্ভাবনা এবং সত্তার উপর উপলব্ধি করলেন। কিন্তু এই বৃহৎ ভাবকে একটি বিশেষ ভক্তির মতোই ভালোবেসেছিলেন। তার হৃদয়ের সমস্ত বেদনার দ্বারা তিনি এই পিপিলকে, এক জনসাধারণকে আবৃত করে ধরে রেখেছিলেন। এই যদি একটিমাত্র শিশু হতো, একে তিনি তার নিজের কোলের মধ্যে রেখে তাকে তিনি জীবন দিয়ে মানুষ করতে পারতেন। বস্তুতে তিনি ছিলেন লোকমাতা। সে মাতৃভাব পরিবারের বাইরের একটি সমগ্র দেশের উপরে আপনাকে ব্যক্ত করতে পারে। তার মূর্তি তো ইতিমধ্যে আমরা দেখিনি। একভাবে একটা পুরুষের যে কর্তব্যবোধ, তার কিছু কিছু আভাস আমরা পেয়েছি, কিন্তু রমণীর যে পরিপূর্ণ মমত্ববোধ তা প্রত্যক্ষ করিনি। তিনি যখন বলতেন আওয়ার পিপল, তখন তার মধ্যে যে একান্ত আত্মীয়তার একটা সুর আমাদের কারো কণ্ঠে তেমনটা আমরা পেতাম না। 1902 খ্রিস্টাব্দের 26শে জুন নিবেদিতা বালিকা বিদ্যালয়ের নতুন ভাড়া বাড়িতে স্বামীজি এলেন দুজন সাধুকে সঙ্গে নিয়ে। গুরু মহারাজ কি জয় বলে নিবেদিতা তার ঠাকুরকে অভ্যর্থনা করবেন। স্বামীজি বাড়িটিকে দেখেন মমতার সঙ্গে। নিজের ধ্যানের যে শ্রদ্ধা কদিন আগেই তিনি নিবেদিতাকে যেটি দিয়েছিলেন, সেখানে তিনি বলেন, এই শেষ পদধ্বনি 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই, শরীর যাওয়ার আগে 2 জুলাই কিন্তু বুধবার একাদশীতে আবার নিবেদিতা চলে গিয়েছিলেন বেলুড় মঠে। স্বামীজি তাকে ডেকে পাঠিয়েছিলেন ঠিকই। স্বামীজির সামনে আসতেই নিবেদিতা বুঝতে পারলেন
স্বামীজি খুবই অসুস্থ। স্বামীজি বুঝতে পারেননি এই তার শেষ দেখা। তাকে দেখতে এসেছেন নিবেদিতা। নিজে দাঁড়িয়ে থেকে নিবেদিতার খাওয়ার তদারক করলেন। কাঁঠালের বিচি সেদ্ধ, আলু সেদ্ধ, সাদা ভাত এবং বরফ দিয়ে ঠান্ডা করা দুধ, প্রত্যেকটি জিনিস পরিবেশন করার সময় সেগুলি সম্পর্কে স্বামীজি পরিহাস করতে করতে সবশেষে নিজেই শিষ্যর হাতে জল ঢেলে দিয়ে তোয়ালে দিয়ে হাত মুছিয়ে দিলেন। নিবেদিতা প্রতিবাদ করে বলেছিলেন, স্বামীজি, আমার তো আপনাকে এই সব কাজগুলি করা উচিত, তা না করে আপনিই করছেন। সন্ন্যাসীর মুখে স্মিত হাস্যির ঝিলিক খেলে গেল। মৃদু গুঞ্জনে বললেন, যিশু তো তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। সেই শেষ দেখা স্বামীজিকে নিবেদিতা ফিরে এলেন। পরদিন সকালে একজন সাধু এসে স্বামীজির নিজের হাতে তৈরি করা পাউরুটি গুরু তাকে ভাগ দিলেন ঠাকুরের ভোগের। সারা দিন গুরুর সান্নিধ্য অনুভব করলেন নিবেদিতা। ৪ঠা জুলাই সকালে শারদানন্দজির কাছ থেকে স্বামীজির প্রয়াণ সংবাদ পেলেন। স্বামীজির মহাপ্রয়াণ ৪ঠা জুলাই শুক্রবার সন্ধ্যার সময়, অর্থাৎ রাত্রি ৯টার সময় ঘটে গিয়েছিল। তার আদর্শকে আশ্রয় করেই ভারতের কল্যাণ কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি ইহলোক ত্যাগ করলেন স্বামীজি নিজে। নিবেদিতা হয়ে পড়লেন একা। তার জীবনধারা অন্য খাতে বইতে শুরু করল। তাই আইরিশ রক্ত তাকে ভারতীয়দের পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার কাজে নিয়োগ করল। তিনি জড়িয়ে পড়লেন প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে। স্বামীজির একটা মন্ত্র তার মনে দিবারাত্র ধ্বনিত হতে থাকল, আমার উদ্দেশ্য রামকৃষ্ণ নয়, বেদান্ত নয়, আমার উদ্দেশ্য সাধারণের মধ্যে মনুষ্যত্বের উন্মেষ। স্বামীজির মহাপ্রয়াণ 1 মাসের মধ্যেই নিবেদিতার ভবিষ্যৎ কর্মধারা নির্দিষ্ট হয়ে গেল। বেদান্ত ভাবনা থেকে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ তাকে রাজনীতির সংসব ত্যাগ করতে অনুরোধ করেছিলেন। নিবেদিতা এক পত্রে মঠ মিশনের সঙ্গে তার সম্পর্ক ছেদের কথা ঘোষণা করলেন। তিনি আর নিবেদিতা অব রামকৃষ্ণ অর্ডার রইলেন না, পুরোপুরি আত্মনিয়োগ করলেন জাতীয়তাবোধ গঠনের কাজে। স্বাধীনতা আন্দোলনে স্বামীজির ভারত প্রেমের যথার্থ উত্তরসূরি হয়ে, যদিও মিশনের সঙ্গে তার সম্পর্ক অটুট রইল। সরলা দেবীও জীবন এই রকমই অনেকটা ধারায় বয়ে চলেছিল। কলকাতায় এবং লাহোরে এর শুরু হয়েছিল তার মায়াবতী বাসের সময় থেকে। দেবেন্দ্রনাথ দহিত্রী আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক রবীন্দ্রনাথের ভাগ্নী সরলা দেবীর রামকৃষ্ণ মিশনের মায়াবতী আশ্রমে বাস হয়তো তার পরিবারকে আবার শঙ্কিত করেছিল। সরলা দেবীর সঙ্গে মায়াবতীতে দেখা হলো একটি মারাঠি যুবকের। সেই যুবকের কৈলাসে মানস সরোবর হয়ে তিব্বত যাওয়ার পরিকল্পনা। এই আয়োজন এবং দৃঢ়তা দেখে সরলা দেবী উৎসাহিত হন এবং তিনিও পরিকল্পনা করেন তিব্বত ভ্রমণে। তার ধারণা, মাদার সেভিয়া তার মাকে এই সংবাদ জানান। দিদি হিরণময়ী সরলা দেবী একটি পত্র পান। পত্রে বক্তব্য, মায়ের শেষ ইচ্ছা সরলা যেন বিবাহ করেন এবং পত্রেও তা স্থির করে ফেলেছেন তার পাত্রটি কে হবে। আর্য সমাজের একজন বড় জাতীয়তাবাদী কংগ্রেস নেতা বিপদনিক
রামভোজ দত্ত চৌধুরী। সরলা দেবীকে পাহাড় থেকে নামতেই হলো, কারণ আশ্রমবাসে দাঁড়িয়ে পড়ে গেল। বিবাহের পর সরলা দেবী পৌঁছালেন শ্বশুরালয়ের দেশ লাহোরে, যোগ দিলেন স্বামীর সঙ্গে স্বাধীনতা সংগ্রামে। তার বক্তৃতার মধ্যে ধ্বনিত হতে লাগলো বিবেকানন্দের বাণী, যার উল্লেখ আগেই করেছি। এই যেন নিভৃত গুরুবরণ। 1911 সালে জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ড, 1919 খ্রিস্টাব্দে সেটি ছিল, 1911 নয়, ভুল বললাম, 1911 নয়, 1919-এর জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডে সারা পাঞ্জাব যখন উত্তাল হয়ে উঠল, রাজদ্রোহের অভিযোগে কারারুদ্ধ হলেন পণ্ডিত রামভোজ। এই সময় সরলা দেবীর সঙ্গে আলাপ হয় গান্ধীজির। গান্ধীজির খাদি আন্দোলন ও সত্যাগ্রহের আদর্শে বিশ্বাসী হলেন সরলা। জালিয়ানওয়ালাবাগের এই উত্তপ্ত দিনগুলোতে গান্ধীজি এলেন লাহোরে এবং আতিথ্যতা নিলেন সরলা দেবীর গৃহে। সরলা দেবী পেলেন গান্ধীজির সান্নিধ্য। সরলা দেবী ও গান্ধীজিও সম্পর্কের খতিয়ান গান্ধীজির পৌত্র রাজমোহন গান্ধী তার গান্ধী দ্য ম্যান, হিজ পিপল অ্যান্ড দ্য এম্পায়ার গ্রন্থে তিনি বর্ণনা করেছেন। স্বামীজির প্রয়াণের পরে নিবেদিতা ও সরলা দেবী সেই ঘনিষ্ঠতা এবং সেই সখ্যতা আর থাকেনি। 1902 খ্রিস্টাব্দের গোড়ায় ওকাকুরা, ওই যে শিল্প জাপানি এক সত্তা ভারতবর্ষে এসেছিলেন স্বামী বিবেকানন্দকে জাপানে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু স্বাস্থ্যের কারণে স্বামীজির পক্ষে জাপান যাওয়া সম্ভব হয়নি। 1902-এর মার্চ মাসে প্রথম দিকে নিবেদিতার সঙ্গে ওকাকুরার যে পরিচয় হয়, ওকাকুরার সমগ্র এশিয়ার ঐক্য ভাবনা এবং ভারতবর্ষের স্বাধীনতার জন্য বৈপ্লবিক আন্দোলনকে এবং পরিকল্পনাকে নিবেদিতাকে আকৃষ্ট করে। নিবেদিতাই ওকাকুরার সঙ্গে কলকাতায় জাতীয়তাবাদী মহলের পরিচয় করিয়ে দিয়েছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে ওকাকুরার পরিচয় তিনিই করিয়ে দেন। ওকাকুরার সঙ্গে ঠাকুরবাড়ি এবং বিশেষত সুরেন্দ্রনাথ ও সরলা দেবীর ঘনিষ্ঠতা তৈরি হয়। কিন্তু লক্ষণীয় বিষয় এই যে ওকাকুরার সঙ্গে নিবেদিতার ওই সম্পর্ক স্বামীজি পছন্দ করেননি এবং এ বিষয়ে স্বামীজির সঙ্গে নিবেদিতার মতপার্থক্যও তৈরি হয়। 11ই অক্টোবর 1902 খ্রিস্টাব্দে ওকাকুরা ভারত ত্যাগ করেন এবং দেখা যায় ওকাকুরা সম্পর্কে নিবেদিতার মনোভাব এই সময় সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। তার উদ্দেশ্য নিবেদিতা বুঝেছিলেন একসময় ওকাকুরা এবং তার সহযোগী অর্থাৎ বালিগঞ্জের ঠাকুর পরিবার গোষ্ঠীকে সঙ্গে নিয়ে নিবেদিতা বৈপ্লবিক আন্দোলন করবেন ভেবেছিলেন, কিন্তু সেই মোহ তার ভঙ্গ হয়। সরলা দেবীর সঙ্গে 1902 খ্রিস্টাব্দের মতে এর মধ্যেই কিন্তু নিবেদিতার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, দুজনের পথ দুদিকে চলে যায়। যদিও লক্ষ্য থাকে এক, ভারতের স্বাধীনতা, দুজনেরই পথপ্রদর্শক হন স্বামী বিবেকানন্দ। পার্থক্য শুধু একটি, সাক্ষাৎ গুরুরূপে নিবেদিতা পেয়েছিলেন স্বামী বিবেকানন্দকে, আর সরলা দেবী তাকে অন্তরের নিভৃতে বরণ করেছিলেন ঠিকই। দুজনেরই জীবনের অনির্বাণ দীপশিখা স্বামী বিবেকানন্দ। আমরা পরতে পরতে সেটা অনুভব করছি এবং যেটি সরলাবেলাও তার জীবন শেষ অধ্যায়ে জীবনের ঝরাপাতা কাহিনীর মধ্যে তুলে ধরেছিলেন। বিবেকানন্দকে তার ভুল বোঝা, বিবেকানন্দের কাছ থেকে শিক্ষা পেতে বা গ্রহণ করতে দেরি করা এবং বিবেকানন্দই একমাত্র সমস্ত আদর্শের, সমস্ত বিশ্বাসের উপরে
একটি বিশ্বাস, একটি আদর্শ, যেটি সরলা দেবী বহু পরে অনুভব করা, অনুতপ্ত হওয়া এবং জীবনের ঝরাপথাতে লিপিবদ্ধ করা, এটা আজকে ঠাকুর বাড়ির এবং নিবেদিতার, বিবেকানন্দের যে ত্রিভুজাকার সমীকরণ, সেখানে মিলনস্থল বিবেকানন্দ। নিবেদিতা বারবার তাকে ভুল বুঝেছেন, অনুভব করেছেন, ঠিক সরলা দেবীও তারই মতো ভুল বুঝেছেন, অনুতপ্ত হয়েছেন। অবশেষে তার চিন্তায়, তার ভাবনায় সরলা দেবী নিবেদিতা অবশ্যই বিবেকানন্দের চরণতলে মৃত্যু অনুসরণ করেছেন এবং কৃতজ্ঞ থেকেছেন এবং বারবার সেটি অনুশোচনার ছলে অপরের কাছে সেই বার্তাটিও পৌঁছে দিয়েছিলেন। বিবেকানন্দ বিবেকানন্দই, রোমানোলায় ভাষায় ভারতবর্ষ আর বিবেকানন্দ আলাদা সত্তা নয়। পৃথিবীর ইতিহাসে একটা জীবন, একটা দেশের শুধু প্রতিভু নয়, একটা দেশের কাছে সমার্থক শব্দরূপে বিবেকানন্দ আর ভারতবর্ষ মিলেমিশে একাকার হয়ে গেছিল। তাই বোধহয় নিবেদিতা এই বিবেকানন্দকে বলতেন, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমার নাম বিবেকানন্দ। আজ নিবেদিতা ঠাকুরবাড়ি, সরলা ঘোষাল এবং বিবেকানন্দ নিয়ে তৃতীয় পর্যায়ে তথা শেষ পর্বটি আলোচিত হল। নিবেদিতা ভারত দর্শনের 301তম পর্বে আগামী সপ্তাহে অন্য প্রসঙ্গে আমরা আসব। আজ এই পর্যন্তই। ওং অসত উমা সদ্গময়, তমস উমা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরাম ও কৃষ্ণার্পণমস্তু।